ওয়েলকাম টু আনারস অনলাইন ইংলিশ ক্লাস। সকলকে ধন্যবাদ, স্বাগত অনলাইন ক্লাসে সকলকে। আমি ট্যাগ কোশ্চেনের একটা নতুন একটা এপিসোড নিয়ে উপস্থিত হয়েছি। আলোচনা করব, চলুন দেখা যাক এগুলো কীভাবে সমাধান করি। আওয়ার্স ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। আমাদের দেশ হচ্ছে জনবহুল একটি দেশ। সুন্দর কথা। তাহলে এই আওয়ার্সটা এই নাউনের সাথে সম্পর্কিত, সে কান্ট্রির সাথে সম্পর্কিত। এই আওয়ার্সটা এই নাউনের সাথে সম্পর্কিত, এই কান্ট্রির সাথে সম্পর্কিত। কান্ট্রি বলতে আমরা কি বুঝি? দেশ, দেশকে বুঝি। তাহলে আমাদের এই কান্ট্রি দেশ বুঝি, দেশের মা হয়, মায়ের দেশকে, এই দেশের নাম হচ্ছে আমাদের শি। এই জন্য আমাদের এটা হবে হচ্ছে শি। আর এখানে কি আছে? ইজ। এই জন্য হবে ইজ। ইজের রেজিস্ট্যান্সটা আছে অ্যালফাবেটিক, এই জন্য করতে হবে আমাদের নেগেটিভ। ইজেন শি, এটা সঠিক উত্তর। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ট্যাগ কোশ্চেনের অ্যানাদার সেন্টেন্সটা হচ্ছে কি হি হিট মি, সে আমাকে আঘাত করলো। এখানে কি বুঝবো আমি? এর প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট টেন্স? তো কিছু কিছু আমাদের ভার্ব আছে যে ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই। যেমন পুট পুট পুট, কাট কাট কাট, হিট হিট হিট, কস্ট কস্ট কস্ট, এই সমস্ত ভার্বগুলো। তার মধ্যে এ একটা দিয়েছি, একটা দিয়ে। আবার এখানে ছোট্ট একটা ক্লু আছে, আমাদেরকে বুঝে নিতে হবে। হি হিট মি, সে আমাকে আঘাত করে, করে বলবে কিন্তু করে বলে ভুল হবে। সে আমাকে আঘাত করলো। এর সঠিক উত্তর হচ্ছে এটা, বা সঠিক বাংলাটা হচ্ছে এটা। এর সঠিক উত্তরটা হবে এখানে যেহেতু ভার্বের সাথে এস এস কিছু নেই, এস নাই, এস এস কিছু নেই, এজন্যই নেই। এই টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য এস হবে। যেহেতু এস আমাদের এখানে নেই, সেহেতু আমরা বুঝতে পারছি সহজে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এজন্য আমাদের হবে ডিডন্ট হি। আশা করছি সবাই বুঝতে পেরেছি। তিশা কেম হিয়ার, তিশা এখানে আসে। এইখানে এই ট্যাগেশন করতে গেলে আমাদের সমস্যা হবে। তিশা এখানে সাবজেক্ট হিসেবে আছে, আমরা সবাই মনে করি কি এটা সাবজেক্ট, কিন্তু না, এখানে একটা কমা দেওয়া আছে। এই কমার জন্য এটা সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে এটাকে বলা হচ্ছে ভকেটিভ কেস। হ্যাঁ, এই ভকেটিভ কেস এখানে থাকলে থাকতেও পারে, না থাকলে নাও থাকতে পারে। জাস্ট সম্বোধন করে বলা হয় তিশা কাম হিয়ার, তিশা এখানে আসো। এখানে একটা নিঃশ্বাস ছাড়ার বিষয় থাকে। সে যেহেতু এটা এই ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা আমাদের আনসারটা হবে উইল ইউ অথবা want you। বুঝতে পেরেছো আশা করি সবাই। হ্যাভ আ নাইস ডে, 4 নাম্বার, হ্যাভ আ নাইস ডে, দিনটা ভালো কাটুক, দিনটা ভালো কাটুক। এই সেন্টেন্সটা অনেকে বলে হবে হচ্ছে উইল ইউ অথবা ওন্ট ইউ। হ্যাঁ, তো আসলে এটা হবে না। এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের অনুমান করে নিতে হবে। এর আগে এই হ্যাভ ইউ এর আগে অন্তত এটা ছিল কি মে ইউ, এই কথাটা উজ্জ্বল ছিল। মে ইউ হ্যাভ আ নাইস ডে, এই কথাটা উজ্জ্বল ছিল। এটাকে কল্পনা করে আমাদের এক কোশ্চেন করতে হবে হচ্ছে মে ইউ। আচ্ছা, কেউ যদি মনে করে কি এটা আমি ব্যাড ধরবো, ইউ মে হ্যাভ আ নাইস ডে, হবে না, এভাবে করতে হবে। আশা করছি 4 নম্বর কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার শেষ 4 নম্বর কোশ্চেনে 5 নম্বর কোশ্চেনে শেয়ার করছি। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, নিড। এই নিড ভার্ব নিয়ে আমাদের সমস্যা। এই নিড ব্যবহার হচ্ছে দুইটা। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, আর একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে। এই দুটো ভার্ব হিসেবে বসে। আমরা কখন বুঝবো এটা প্রিন্সিপাল, কখন বুঝবো অক্সিলারি? এখানে কি আসলে প্রিন্সিপাল না অক্সিলারি? এখানে আসলে এটা অক্সিলারি প্রিন্সিপাল আপনারা নিজেই বলবেন। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। নিডের পরে যদি টু থাকে এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এটা হবে আমাদের প্রিন্সিপাল ভার্ব। আর নিডের পরে যদি টু না থাকে, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এটা হবে আমাদের অক্সিলারি ভার্ব। আমি বুঝতে পেরেছি। এবার আসি, নিড যদি একা একা থাকে, তাহলে এটা আমাদের হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে নিডের ব্যবহার দুইটা হচ্ছে, প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলারি। দেখুন তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পারছো কিনা?
এই জায়গায় নিড প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম এটা আছে, দেখো তোমরা বুঝতে পারো কিনা কি নিড এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা কি নিডটাকে কি বলছি আমরা অক্সিলারি ভার্ব, আর এই নিড একা একা আছে প্রিন্সিপাল ভার্ব, আর এই নিডের পরে টু আছে এজন্য বলছি এটাকে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে এই নিডটা বসেছে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে। তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে যদি বসে থাকে তাহলে আমাদের আনসারটা হবে নিডেড আই। ধন্যবাদ, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এবার আজকের সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।